বন্ধুরা, আমরা অনেকেই জানি মহাকাশে স্যাটেলাইট থাকে। বর্তমান বিশ্বে প্রতিযোগিতামূলকভাবে মহাকাশে স্যাটেলাইট বসানো হচ্ছে। এত স্যাটেলাইট কিভাবে ভেসে আছে তা জানার ইচ্ছা জেগেছে কখনো? যদি জানার ইচ্ছা জেগে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়াব অফিসিয়াল C7। চলুন শুরু করা যাক। পৃথিবী থেকে কোনো কিছু উপরের দিকে ছুঁড়লে তা পৃথিবীর মাধ্যাকর্ষণের প্রভাবে নিচের দিকে নেমে আসে বা পড়ে যায়। পৃথিবীর মাধ্যাকর্ষণ বলকে অতিক্রম করে যেতে পারলেই তা আর পৃথিবীতে ফিরে আসবে না। পৃথিবীর মাধ্যাকর্ষণ বল অতিক্রম করে যেতে হলে পৃথিবী থেকে ছুড়ে দেওয়া বস্তুর বেগ হতে হবে পৃথিবীর মুক্তিবেগ বা ভেলোসিটির চেয়েও বেশি। পৃথিবীর মুক্তিবেগ হলো সেকেন্ডে 11.2 কিলোমিটার বা ঘন্টায় 40,320 কিলোমিটার। যে স্যাটেলাইটগুলো একেবারে পৃথিবীর মাধ্যাকর্ষণ পার হয়ে মহাশূন্য স্থাপন করা হয় সেগুলোকে রকেটের সাহায্যে ঘন্টায় প্রায় 41,000 কিলোমিটার গতিবেগে উৎক্ষেপণ করা হয়। যেসব স্যাটেলাইট আমাদের পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে সেগুলো আমাদের পৃথিবীর মাধ্যাকর্ষণ কাজে লাগিয়ে ঘুরতে থাকে। সেগুলো ঘন্টায় প্রায় 28,000 কিলোমিটার গতিতে উৎক্ষেপণ করা হয়, ফলে তারা পৃথিবীর মাটিতে পড়ে যায় না। তবে পৃথিবীর মাধ্যাকর্ষণ বল এবং স্যাটেলাইটের কেন্দ্রাকৃতিক বল বা সেন্ট্রিপিটাল ফোর্স সমান হওয়ায় তারা পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে। সুতরাং মহাকাশে স্যাটেলাইট ভেসে থাকার প্রধান কারণ হলো মাধ্যাকর্ষণ বল। সো ফ্রেন্ডস, আমরা জানতে পারলাম মহাকাশে স্যাটেলাইট ভেসে থাকে শুধুমাত্র মাধ্যাকর্ষণ বলের কারণে। তো ভিউয়ার্স, ভিডিওটি পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না।